বিয়ে করে বউকে কি খাওয়াবেন? এই অজুহাতে নষ্ট হয়ে যাচ্ছে লাখো যুবকের চরিত্র। আসলেই দুনিয়াতে কেউ কাউকে খাওয়াতে পারে না, পরাতে পারে না। যার যার রিজিক সে নিজেই নিয়ে এসেছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর এই কথাটাই অনেক অভিভাবক বুঝতেই চায় না, যার ফলে এমন একটা ঈমান বিধ্বংসী কাজ আমাদের সমাজে অহরহ চলছে। বর্তমান সময়ে টাকা পয়সা কিংবা অবস্থান দেখে যদি বিয়ে শাদী দেন, চরিত্র কিংবা আচার ব্যবহার দেখার প্রয়োজন বোধ করেন না, তবে মনে রাখবেন সে বিয়ে বেশি দিন টিকবে না। এটাই হয়ে আসছে এবং এটাই বাস্তবতা। তখন শত শত আফসোস করলেও আগের মতো আর সব কিছু ফিরে আসবে না। তাই বর্তমান সময়ে একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে চারদিকে চোখ কান খোলা রেখে চলতে হবে। বিয়ে শাদী শুধু একটা সম্পর্কই নয়, বরং সারা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, ভালোবাসা এগুলো না থাকলে সে সংসার বেশি দিন টিকে না। বর্তমান সময়ে মানুষের চরিত্র নষ্টের দিকে যাচ্ছে বেশি, কারণ চরিত্র নষ্ট করার মতো ইকুইপমেন্ট তার হাতে অ্যাভেলেবল, যার কারণে সে ইচ্ছা করলেই এ সকল পাপে জড়িয়ে যাচ্ছে। এজন্য বিয়ে শাদীটাকে তারা জরুরি মনে করে না, কিংবা বিয়ে শাদী হওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে তেমন সম্পর্ক নেই বললেই চলে। বর্তমান সময়ে কেউ যদি প্রতিষ্ঠিত হতে একটু সময় বেশি নিয়ে ফেলে, তখন তাকে সমাজে নানা রকম কথা শুনতে হয় এবং এক পর্যায়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার মতো নয়। কিন্তু যেই লোকটাকে এইরকম মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, তারও তো একদিন কোনো একটা ব্যবস্থা হবে। কেননা এই পৃথিবীতে কেউ কোনোদিন কারো কাছে ঠেকা থাকে না। বর্তমান সময় হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ হয়তো অনেক ভালো হতে পারে। এই কথাটি অনেক অভিভাবকই বুঝতেই চায় না। ভবিষ্যৎ বর্তমানের চাইতে ভালো হতে পারে, এ বিশ্বাসটুকু আমাদের অনেকেরই নেই। তারা মনে করে বর্তমানে যা আছে তাই ভবিষ্যতে থাকবে, কিন্তু তারা এটা ভাবে না সকালবেলার ধনী সন্ধ্যাবেলার ফকির হতে বেশি সময় লাগে না। কার জীবনের মোড় কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। তার প্রমাণ আমরা চারদিকে দেখতে পাচ্ছি। তাই সাহস দিতে না পারলেও কথা বলে কারো মনটাকে ভেঙে দিবেন না। অন্তত পক্ষে তার পথের কাঁটা হয়ে দাঁড়াবেন না। কেননা প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রত্যেকটা মানুষের করা কথা তার সারা জীবন মনে থাকে এবং তাদেরকে কখনোই সে ক্ষমা করতে চাইবে না। তাই সকল অভিভাবকদের বলবো, আপনার ছেলে কিংবা মেয়ে প্রতিষ্ঠিত হোক বা না হোক, যদি বয়স হয় তাহলে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবেন। আর বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা না দেখে একজন ভালো মানুষের সাথে দেওয়ার চেষ্টা করবেন। টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। আর মনুষ্যত্ব এমন জিনিস, এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এটা যার যার জাতিগত জিনগত সর্বোচ্চ অর্জন। আজকাল মানুষ না খেয়ে মরে না, বরং মানুষ মরে যায় অমানুষের অত্যাচারে। তাই যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।